যে মানুষটা জন্মেছেন পিতা ছাড়া, বাবা মারা গেছে জন্মের আগেই, তারপর মা মারা গেছে, তারপর চাচা দাদা সবাই মারা গেছে, তার মানে খোঁজ নেওয়ার জন্য কেউ নাই। আবার সেই মানুষটা যখন 40 বছর বয়সে মানুষকে দাওয়াত দিল, তখন দেখা গেল যে সেই সময়টাতে তিনি টর্চারের শিকার হইলেন। তার সামনে তার অনুসারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে হত্যা করা হচ্ছে, বলতেছে সবর করো, এটা প্রতিরোধ করতে পারে নাই। আবার এই মানুষটা বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তিনি বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে যে আজকে আমি তোমার জন্য দিন পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পরে মানে শেষে আল্লাহ বলছেন, স্টার্টিং হচ্ছে আপনি জাস্ট কালিমার দাওয়াত দিচ্ছেন, স্পিরিচুয়াল দাওয়াত, যে তুমি আল্লাহরে গ্রহণ করো, সেখানে অ্যাটাক আসলো, আপনি ফিনিশিং করছেন যে পুরাই জীবন ব্যবস্থায় তোমার দিয়ে দিলাম। এখন কথা হইল, আমি ব্যক্তি হিসাবে, ব্যক্তি মুসলমান হিসাবে আমি সারাদিন অনেক পড়াশোনা করি, অনেক মিউজিক দেখি, গান দেখি, কন্টেন্ট শুনি, লেকচার শুনি, বই পড়ি, চিন্তা করি, অনেক কিছু করি। তাহলে তার কত পার্সেন্ট সবচেয়ে সাকসেসফুল মানুষটা নিয়ে আমি ভাবি, তার স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করি। আমি তো বেস্ট হইতে চাই, আমি বেস্ট হলে বেস্ট মানুষকে ফলো করব। আমি যদি সমাজে কিছু জিনিসকে অ্যাড্রেস করতে চাই, কীভাবে অ্যাড্রেস করতে হয় সেটা শিখবো। তাহলে যে মানুষটা সবচাইতে পারফেক্টলি অ্যাড্রেস করেছেন, সবচাইতে ফাংশনিং ওয়েতে অ্যাড্রেস করেছেন, যার লিগেসি সবচাইতে বেশি সময় টিকেছে, তাকে কি আমি জানার চেষ্টা করেছি? আমি ফিল করি না যে আমি গত এই আমার 25 বছরের জীবনে আমি কি আদৌ কখনো টার্গেট করে সময় কাটিয়েছি তার লাইফটা জানবো। আপনি নিজে কল্পনা করেন আমি কয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি। আমি এভাবে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধুমাত্র ঘটনা জানে, ইন্ডিভিজুয়াল ঘটনা, শুধুমাত্র যুদ্ধের ঘটনা, কেস, ইন্ডিভিজুয়াল কেস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারবেন না। বুঝতে হইলে তার স্ট্র্যাটেজি শিখতে হবে, কীভাবে মাল্টি ডাইমেনশনকে তিনি অ্যাড্রেস করেছেন, কীভাবে কমপ্লেক্সিটি ফেস করেছেন, কীভাবে সোসাইটি থেকে তিনি রিড করার চেষ্টা করেছেন এবং সেটা সলভ করেছেন। দুর্ভাগ্য হইল আমরা কালচারালি এমন যে একটা জায়গা ছিলাম, আমাদের হল পর্যায়ে সেগুলো আয়োজন হইতে পারে নাই। আজকে এই আয়োজনে আমি মোটেও হ্যাপি না, এই অর্থে যে এই আয়োজন যদি আমি শেষ করে ফেলেছি, আজকে শেষ, আমরা অনেক খুশি। আমরা হ্যাপি হব তখন যখন আজকে এখানে যে আপুরা আসছেন, সে আপুরা আমাদের জায়গা থেকে এই মানুষটারা জানার চেষ্টা করব। যে মানুষটারা আমরা মুহাম্মদ বলে ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা আমরা জানার চেষ্টা করব। যে মানুষটা আমরা বলি তিনি সফল, আমরা বলি যে মানুষটা সবচাইতে কঠিন সময় ফেস করে এসে সমাজের সব কিছু চেঞ্জ করে দিয়ে নতুন সমাজকে দেখাইছেন, এই মানুষটাকে জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব তিনি কীভাবে রিড করেন। যদি আমরা চেষ্টা করি এখান থেকে বের হয়ে, যদি বুঝতে পারি, এখান থেকে বের হয়ে আমাদের আপুরা আগামী 1 বছরে সিলেক্টিভ 2টা বা 3টা সিরাতের গ্রন্থ পড়েছেন, স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করেছেন।